মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ঘুরতে ঘোরাতে। আমি মহুয়া, আমার আরেকটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানা ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো। ভোলেনাথের কৃপায় তো আমরা বেশ ভালো আছি। তো চলো, মর্নিংয়ে কিন্তু ফ্রেশ হয়ে গেছি স্নান টান করে। আর এই যেটা হচ্ছে একদম কেদারনাথের মন্দিরের সামনে থেকে কিন্তু আমি ব্লগটা স্টার্ট করছি। আর কেদারনাথের মন্দিরের সামনেই কিন্তু আমাদের হোটেলটা ছিল। হোটেলের নাম আছে হোটেল বিকানের হাউস। তো আমি হোটেল থেকে কিন্তু আমরা বের হয়ে এসেছি। আর এই দেখছো সামনেই কিন্তু একদম সংলগ্ন, একদম মন্দিরের সংলগ্নই কিন্তু হোটেলটা ছিল। তো চলো সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। আমরা কিভাবে পূজা দেব এবং বাবা কেদারের আর এই কেদারনাথের কিভাবে মন্দিরটা স্থাপিত হয়েছিল এবং কেদারনাথের স্থাপনের ইতিহাস কিছু তথ্য তোমাদের কাছে আজ শেয়ার করব। চলো সবাই সাথে থাকো এবং সঙ্গে থাকো, ব্লগের সাথে থাকো। কেউ কিন্তু স্কিপ করবে না, প্রত্যেকে কিন্তু কন্টিনিউ করবে। তো চলো সবাই দেখতে থাকো। আজকে সারাদিনে কি কি হচ্ছে কেদারনাথ দর্শনের সবটাই তোমাদের কাছে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আর এখানে কিন্তু অনেক মিউজিক হচ্ছে, দেখে নাও কি অপূর্ব দৃশ্য। তো গাইস, তোমাদের আগের এপিসোডে শেয়ার করেছিলাম পায়ে হেঁটে কীভাবে কেদারনাথ যাত্রা করলাম। আর কেদারনাথটা আমরা যাত্রা কিন্তু আমরা পায়ে হেঁটে একদম মন্দির প্রাঙ্গণ পর্যন্ত পায়ে হেঁটে উঠেছি, সেটা তোমাদের কাছে সম্পূর্ণ শেয়ার করেছি। আজকের এপিসোডে তোমাদের কাছে শেয়ার করবো কীভাবে আমরা কেদারনাথে পুজো দিচ্ছি। অবশ্যই সবাইকে নিয়ম মেনে পুজো দিতে হয়। তো এছাড়াও বাবা কেদারের মন্দিরের পুজো দেওয়ার এবং পুজো দেওয়ার কিছু নিয়ম অবশ্যই শেয়ার করছি। এছাড়া কেদারনাথের মন্দির স্থাপনের কিছু তথ্য তো অবশ্যই শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আর বাবার এই পুজো যে দিনটা দিয়েছিলাম, এই দিনটা ছিল 12ই মে। আর বুদ্ধ পূর্ণিমা ছিল সোমবার, বাবার জন্মবার। সবাই জানো খুব ভালো দিনে আমরা পুজোটা দিতে পেরেছি, আর সবই বাবার কৃপায়। কথিত আছে পঞ্চপাণ্ডবরা মোক্ষ লাভের জন্য স্বর্গে বেরিয়েছিলেন। শিব তখন কিন্তু কেদারনাথের কাছে লুকিয়ে গিয়েছিলেন। শিবের পিঠ দেখা যাচ্ছিল। পাণ্ডবরা শিবের দর্শনের জন্য অনেক প্রার্থনা করেছিলেন। তখন ভগবান শিবজি দেখা দেন পঞ্চপাণ্ডবদের। তখন ভীম বলেছিলেন যে শিবজিকে কেদারনাথের মন্দির প্রতিষ্ঠিত হোক এখানে। আর আর কেদারনাথের মন্দির এখানে যদি প্রতিষ্ঠিত হয়, আমি কিন্তু সবসময় সেটা রক্ষা করব। ভীম শিবজিকে কথা দিয়েছিল। তারপরই কিন্তু কেদারনাথের মন্দির স্থাপন হয় এই জায়গায়। তো 2013 সালে যখন ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ বন্যা নেমে আসে, তখন কিন্তু বন্যায় কিন্তু চারিদিক সব ডুবে গিয়েছিল, ভেসে গিয়েছিল। অনেক মানুষের জীবন চলে গিয়েছিল। এমনকি এই মন্দিরটাও কিন্তু একদম অবস্থা খুব খারাপের অবস্থা ছিল। কিন্তু এখানে ভীম যেহেতু কথা দিয়েছিল মন্দির আমি সবসময় রক্ষা করব, ভীম কিন্তু তার কথা রেখেছিল। তো এখানে কিন্তু আরেকটা পাথর তোমাদের কাছে শেয়ার করব। সেই পাথরটি কিন্তু এই মন্দিরটাকে কিন্তু বাঁচিয়েছিল। বন্যার জলে ভেসে যখন আসে পাথরটি, কেদারনাথের মন্দির রক্ষা করেন সেই পাথরটি আমি তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব আজকেই এই ব্লগে। তো চলো দেখতে থাকো। পাথরটি ভীমশিলা নামে কিন্তু প্রতিষ্ঠিত। আর কেদার বাবার মন্দিরে যারা পুজো দিতে আসেন কিন্তু এখানে কিন্তু সেই ভীমশিলারও কিন্তু পুজো দেওয়া হয়। তো কেদারনাথের মন্দির এইভাবে কিন্তু রক্ষা করেছিলেন। তো গাইস, তারপরে কিন্তু আমরা পুজো দেওয়ার কিন্তু সামগ্রী কিনে নিয়েছি, যা যা দিয়ে পুজো দিতে হয় বাবার সব কিছু কিন্তু এইরকম আমরা 3টে নিয়েছি কেদারনাথে বাবার পুজো দেওয়ার জন্য। তো একটু শেয়ার করে দিলাম। আর এখানে রেজিস্ট্রেশন করা হয়েছে যে আমাদের কেদারনাথের দর্শনের জন্য, তার জন্য পর্চি কাটতে হয়। আমাদের পর্চিটা অ্যাকচুয়ালি আগের দিনে আমাদের অনেকটা রাত্রে ঢুকেছি, তো যার জন্য আমাদের পর্চিটা করা হয়নি। যার জন্য এখানে পর্চিটা আবার করে নিতে হচ্ছে। পর্চি করে এখান থেকে পেলে তবে আমরা কিন্তু পুজোর দেওয়ার জন্য লাইনে দাঁড়াতে পারবো। এই যে মিস্টার মনোরাজ ছেলে রেজিস্ট্রেশনগুলো সব দিচ্ছে বের করে, ওখানে আবার এই রেজিস্ট্রেশন নিয়ে এখানে পর্চিগুলো আমাদের বানিয়ে নিতে হবে। এই হচ্ছে এখানে পুজো দেওয়ার অনেক নিয়ম আছে। তো এই যে সবাই আসছে সকাল সকাল সব পুজো দিতে। অ্যাকচুয়ালি ভোর থেকে কিন্তু লাইন পড়ে পুজো দেওয়ার। তো আমাদের একটু দেরি হয়ে গেছে, আমরা এখানে কিন্তু 9টার দিকে ঢুকেছি, কারণ এই পড়ছির জন্য ঝামেলাটা হয়েছে। বেরিয়েছিলাম একটু আগে, কিন্তু আমার এই পড়ছি নিতে কাটতে সময় আরও লেগে গেছে বেশ আধা ঘন্টার উপরে। জোয়ারের মধ্যে সব ঢুকে গেছে এখন খেলে হবে এরকম লাইন। আমরা তো বলেছি আমাদের এবারে পিছনে দাঁড়ান। সবে ঢুকেছি এখন। বাবু তো আমাদেরও অনেক আগে বেরিয়ে গেছে, বাবুরও তো একই 11 থেকে 12। তো এখন কিন্তু আমরা লাইনে আছে, প্রচণ্ড ভিড়, এরকম 4টে লাইন পড়েছে। আর এখানে সবাই ভগবানের নাম নিচ্ছে ভোলে বাবার। নমো নমো পার্বতী প্রতে, হর হর মহাদেব।
তো গাইস দেখে নাও ভিড়ের মাঝে আর এরকম জায়গা দিয়ে যেতে হয়, লাইনে আছি। আর এখানে দেখো বাবার মন্দিরটা কিন্তু ক্যামেরা লাগানো আছে, দেখা যাচ্ছে। তো গাইস আমরা কিন্তু সকাল 9:45 লাইনে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে এখন বিকাল 3টে বাজে, এখনো কিন্তু মন্দিরের ভিতরে ঢুকেছি কিন্তু মন্দিরে পুজো দিতে পারিনি। মানে এখানে অনেক নিয়মের ব্যাপার আছে, নিয়ম করে ঢুকতে হয় এবং পুজো দিতে হয়। তো এখনও আমাদের ঢুকতে মন্দিরে পুজো দিতে মনে হচ্ছে আরও 1.5 ঘন্টা তো অবশ্যই লাগে, জানি না বেশি লাগে কিনা বলতে পারছি না। তো এই অবস্থা লাইন দেখছি, বিভিন্ন স্টেট থেকে এসছে দর্শনার্থী। তো লাইনে আবার 5 ঘন্টা আমাদের লেগে গেল দাঁড়িয়ে, এখনও কত লাগবে জানি না। চলো মন্দির দর্শন করবো, পুজো দেবো তারপরে। তো গাইস বাবার মন্দিরে পুজো দেওয়ার জন্য লাইনে তো যাচ্ছি একটু করে। আর দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত কিন্তু মন্দির বন্ধ থাকে, তার জন্য প্রত্যেকেরই কিন্তু এরকম লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। আর কি বলো তো, বৃষ্টি কিন্তু পিছু ছাড়ছে না। এই সময় কিন্তু সকাল থেকে কিন্তু বৃষ্টি লেগেই আছে, দেখছি তো কুয়াশা ধোঁয়া মতো হয়ে আছে। এই কিন্তু বৃষ্টি আর চারিদিকে দেখো বরফ কিন্তু। আর আমি লাইনে দাঁড়িয়ে এইগুলো একটু করে ক্লিপ নিয়েছি, ভিডিও। তো গাইস আমরা কিন্তু ওই যে লাইনেই আছি এখনও, যদিও কাছাকাছি চলে এসেছি। আর এই লাইনে দাঁড়িয়ে থেকে কিন্তু এই যে বাবার মন্দির প্রাঙ্গণ, বাবার মন্দির সবটাই কিন্তু আমি আবার ভিডিও ক্লিপ নিয়েছি। আর দেখছো বৃষ্টি হচ্ছে প্রচুর, সারাদিনই বৃষ্টি, এখানে সবসময় বৃষ্টি হয়। মেঘ মানে রোদ্দুরটা খুব কম পাওয়া যায়, তো বৃষ্টিটা কিন্তু বেশিরভাগ। তো চলো দেখছো সবাই, এরা কিন্তু যে এখন ভিডিও শ্যুট করছে এরা পুজো দিয়ে তারপরে, তার আগে কিন্তু এইভাবে ভিডিও শ্যুট করতে পারে না। তো আমরা আগে পুজো দিই, তারপরে আবার ভিডিও শ্যুট করব। তো গাইস দীর্ঘ 6 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর অবশেষে বাবার মন্দিরে ঢোকার সুযোগ পেলাম। তো সেটা কিন্তু খুব অপূর্ব অনুভূতি, দারুণ সুন্দর দর্শন হয়েছে আমাদের। ভিতরে পঞ্চপাণ্ডব, তার সাথে আছে দ্রৌপদীর মূর্তি, রাধাকৃষ্ণের মূর্তি, আর আছে শিব পার্বতীর মূর্তি। তার সামনেই কিন্তু নিচের দিকে আছে বাবা কেদার। তো আমরা অনেকটা কষ্ট করে ঝুঁকে কোনো রকমে একটু দেখতে পেয়েছি, দর্শন করে প্রণাম করে নিচ্ছি। আর এখানে আমি নন্দী মহারাজকে চুনরি বেঁধে দিচ্ছি, এটা এখানকার নিয়ম। তো এখন কিন্তু বিকাল 4:30 বাজে, পুজো দিয়েছি আমরা 4টের পর। তো এখানে ঘন্টা বাজে দিচ্ছে হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আহা কি শান্তি। তো গাইস আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এরপর কিন্তু আমি তোমাদের একদম বাবা কেদারনাথের মন্দির এবং চারিদিকটা পুরো প্রাঙ্গণটা তোমাদের কাছে শেয়ার করছি, তোমরা দেখে নাও। চারিপাশটা শেয়ার করছি। আর সব থেকে বড় কথা কি বলো তো, এখানে এখন মানে বিকেল তো একদমই, আমরা তো সকাল থেকে সত্যি কথা বলতে গেলে শুধু চা খেয়েছিলাম। আমি তো চা ছাড়া কিছুই খাই না, আমাদের কারোরই কিছু খাওয়া হয়নি অ্যাকচুয়ালি। তো আর দিনটাও তো পূর্ণিমা দিন ছিল। আর সব থেকে এতটা ভালো লেগেছে আমি আর বলে বোঝাতে পারবো না। সোমবার, বুদ্ধ পূর্ণিমা, বাবার মানে পুজোর দিন, এর থেকে আর বড় শান্তি হয় না। সত্যি কথা বলতে এটা সব থেকে বড় আমাদের কাছে ভালো লেগেছে। সঙ্গে কী নিয়ে এসেছিলাম আর কী নিয়ে যাব, সেটা হচ্ছে বাবার আশীর্বাদ আর কিছু স্মৃতি। এটাই ছিল আমাদের সারা জীবনের একটা বিশাল বড় অনুভূতি। এরপর কিন্তু তোমাদের কাছে শেয়ার করব আমি ভীমশিলা। তো তোমরা কিন্তু দেখতে থাকো। বাবার এটা চারিদিকে প্রাঙ্গণটা তোমাদের ঘুরে দেখাচ্ছে। এগুলো কিন্তু বরফ, ওপরে যেগুলো দেখছো এগুলো সব বরফ আর কুয়াশায় পরিপূর্ণ। বৃষ্টি হচ্ছে, কোনো সময় বৃষ্টি বন্ধ হচ্ছে, এরকম এখানে ওয়েদারটা কিন্তু এখানে সবসময় এরকম। দেখছো কুয়াশা, বরফে ঢাকা কুয়াশা, পুরো চারিদিকটা প্রাঙ্গণটা তোমাদের কাছে আমি শেয়ার করে দিচ্ছি। এবার ভীমশিলাটা তোমাদের শেয়ার করে দেবো। তো গাইস এবার দেখে নাও ভীমশিলা, যাকে নিয়ে এত কিছু বললাম প্রথমের দিকে। এই ভীমশিলা 2013 সালে যখন বন্যা হয় তখনই কিন্তু এই ভীমশিলাই এই বাবার মন্দির কেদারনাথের মন্দিরটা কিন্তু রক্ষা করেছিলেন। সব কিছু শেষ হয়ে গিয়েছিল, কিন্তু এই পাথরটা দেখতে কিন্তু বিশাল বিশাল বড় পাথর। এত বন্যার জল চারিদিকে যেভাবে মানে গেছে, তার স্রোতে সব চলে গেছে, কিন্তু এই পাথরটা যায়নি। এই পাথরটা না যাওয়ার একটাই কারণ, ভীমের ওই যে কথা দিয়েছিল রক্ষা করব, ওই ভীম রক্ষা করেছিল। বিশাল আকারের একটা পাথরে সেই মন্দিরটাকে কিন্তু রক্ষা করা হয়েছিল। তো সেই উদ্দেশ্যেই করেই এখানে ভীমশিলা নাম হয়েছে। আর এখানে যারা পূজা দিতে আসে কেদারনাথে, এই ভীমশিলাতেও কিন্তু প্রত্যেকেই পূজা দেয়, কম বেশি সবাই দেয়। তো সেক্ষেত্রে আমরাও দেখছি অনেকেই পুজো দিচ্ছে, তো আমরা প্রণাম করে নিচ্ছি, পয়সা দিয়ে প্রণাম করে নিয়েছি। দেখে নাও, দর্শন করে নাও ভীমশিলার। তো গাইস সব শেষে কিন্তু আমি, আমার ছেলে বা আমার মিস্টার মণ্ডল, আমরা কিন্তু প্রণাম করে নিচ্ছি। আবার কবে বাবা আমাদের ডাকবেন তবে আমরা আসতে পারবো।
তো এখন প্রায় সন্ধ্যের মুখে আমাদের নেমে যেতে হবে। আজকে আমরা কিন্তু ফিরে চলে যাব আমাদের যেখানে গৌরীকুণ্ড। তো চলো। তো গাইস সন্ধে হয়ে মুখে তো লাইট জ্বলে গেছে সব জায়গায়, বাবার মন্দিরটা আরেকবার দর্শন করে নেওয়া। সত্যি কথা বলতে এখান থেকে আমাদের আজকে তুঙ্গনাথ যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু ভেবেছিলাম যদি আগে পুজোটা দিতে পারি তো তুঙ্গনাথ দর্শন করে যাব। তো এবারের মতো তুঙ্গনাথ হলো না, পরের বারে যখন আসবো আবার তুঙ্গনাথ যাব, অবশ্যই ইচ্ছা আছে। তো ভগবান যদি আমাদের ভোলে বাবা ডাকেন তবে অবশ্যই আসতে পারবো। আর এখানে হোমযজ্ঞ হচ্ছে সব সময়, কিন্তু এখানে হোমযজ্ঞ হয়। তো চলো আমরা কিন্তু এবার কিন্তু আমরা আমাদের গৌরীকুণ্ডের উদ্দেশ্যে রওনা দেব। আর সত্যি কথা বলতে আমাদের শরীরের আর অবস্থা নেই, কারণ সারাদিন কারোর খাওয়া হয়নি। তো কোনো জায়গায় একটু খেয়ে নেবো, বিশেষ করে এখানে সব তো নিরামিষ, আমি আর তাছাড়া আমার আজকে পূর্ণিমার ব্যাপার আছে, আমি বিশেষ করে শুকনো খাবার খাবো। তো কিছু খেয়ে নেবো, খেয়ে নিয়ে আমরা কিন্তু ঘোড়ায় নেব। ঘোড়া নিয়ে কিন্তু আমরা সোজা চলে যাব গৌরীকুণ্ড। আর আমরা তো উঠেছিলাম পায়ে হেঁটে অ্যাকচুয়ালি, আর হেঁটে নামতে গেলে পরে সারাটা রাত্রি কেটে যাবে আমাদের। আর সত্যি কথা বলতে হেঁটে নামার মতো আর সেই শক্তিটা আমাদের নেই। কি করব, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ঘোড়ায় করে নেমে যাব, অন্তত রাতের মধ্যে তো নেমে যাব। চলো আমরা এবার ঘোড়া নিয়ে এবার সোজা গৌরীকুণ্ডের উদ্দেশ্যে রওনা দেবো। তো গাইস আমরা কিন্তু রওনা দিয়েছিলাম 7টার দিকে। তো আমরা এখন গৌরীকুণ্ডের কাছাকাছি চলে এসেছি একদম। আর এই যে আমরা সবাই 3জন ঘোড়া থেকে নামবো এবার অ্যাকচুয়ালি। আর সারা রাস্তা অ্যাকচুয়ালি আর ঘোড়াতে আমাদের মানে কি বলবো, ভিডিও শ্যুট করার মতো আর সে শরীর ছিল না। আর আমাদের লেগেছিল নামতে ওপর থেকে গৌরীকুণ্ডে 4.5 ঘন্টার একটু বেশি। তো আমরা এখন নেমে যাচ্ছি গৌরীকুণ্ডে। তো গাইস আমরা কিন্তু গৌরীকুণ্ডে 12টা বাজতে 5 মিনিট বাকি নেমে গেছি। ঘোড়া থেকে নেমে গিয়ে আমরা খাবারটা খেয়ে নিয়েছি, রাতের খাবার, কেননা আমাদের সোনপুরাগের হোটেলে খাওয়া দাওয়া ইনক্লুড আছে, যদিও অনেকটা রাত্রি, অত রাত্রি গেলে খাবার পাবো না, যার জন্য আমরা গৌরীকুণ্ডে খেয়ে একটা গাড়ি ধরে নিয়েছি, নিয়ে সোজা এখন আমরা হোটেলে যাচ্ছি আমাদের হোটেল। আর দেখো সোনপুরাগের ভিউটা দেখে নাও, জাস্ট অসাধারণ। তোমাদের দিনের বেলা ভিউ শেয়ার করেছিলাম, এবার রাতের ভিউটা দেখে নাও, জাস্ট অসাধারণ কিন্তু ভিউ। তো কিছু আর গাছপালা তো পড়ে যাচ্ছে, একটু কিছু করার নেই। যাই হোক, ভিডিওটা টানছি না আর, ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি। আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশন। যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভোলেনাথের কৃপায়। লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তী দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।